বাংলাদেশ প্রধান সেনাপতি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না বলছি আমেরিকা থেকে। আপনার কাছে একটা অনুরোধ করার জন্য দেখুন, আমি আমার অনেকগুলো ভিডিওতে আপনার ভূয়সী প্রশংসা করেছি। 5ই আগস্টের আপনার যে বিরাট অবদান, আপনার চেষ্টায় যে হাজার হাজার ছাত্র শ্রমিক জনতার জীবন বেঁচেছে, তার জন্য আপনার জন্য দোয়া করেছি। আপনার সম্মান সমস্ত বাংলাদেশের মা বোনের কাছে অনেক বেড়ে গেছে। তারা আপনার জন্য দোয়া করে। সেদিন যদি সেনাবাহিনী গুলি চালাতো, তাহলে বাংলাদেশের হয়তো আরো কয়েক হাজার লোক নিহত হতো। আপনি সেটা হতে দেন নাই। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আজকে আমি যে ভিডিওটা করতেছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে। দেশটা সুন্দর চলতেছিল। আপনারা সেনাবাহিনীর সদস্যগণ যেই একটা অ্যাডিশনাল দায়িত্ব নিয়েছেন দেশের শান্তি বজায় রাখার জন্য, আপনারা খুব ভালো পারফর্ম করতেছেন এখনো। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য নেতা, পৃথিবী যাকে সম্মান করে, তিনি দেশটাকে অত্যন্ত সুন্দরভাবে চালাচ্ছেন। তিনি যেখানেই যাচ্ছেন সেখান থেকেই সফলতা নিয়ে আসতেছেন। আমরা তার কর্মের ভূয়সী প্রশংসা করি। সেনাপতি হিসাবে আপনি, দেশের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূস, আপনারা দুজনে দেশটাকে খুব সুন্দর চালাচ্ছিলেন। হঠাৎ করে কি হলো? সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের আজকে এই মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি কেন? কি হয়েছে? স্বার্থের সংঘাত। এখানে স্বার্থ বড়, না বাংলাদেশ বড়, নাকি আপনার মাতৃভূমি বড়? এই মাতৃভূমির 19 কোটি জনতা, তারা বড়, না আপনার অথবা সেনাবাহিনীর স্বার্থ অথবা ডক্টর ইউনূসের স্বার্থ বড়? অবশ্যই বাংলাদেশের 19 কোটি মানুষের স্বার্থ বড় হওয়া উচিত। আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ, করজোড়ে অনুরোধ। আমি মুক্তিযোদ্ধা পান্না, আমার 76 বছর বয়স হয়েছে। আমি 35 বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক, প্রেসিডেন্ট। আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করতেছি, দয়া করে আপনি রাজনীতি করবেন না। আপনি দয়া করে রাজনীতি থেকে দূরে থাকবেন। আপনি হচ্ছেন প্রধান সেনাপতি, আমাদের সকলের প্রিয় পাত্র, সম্মানের পাত্র। আপনি কেন রাজনীতিতে জড়াবেন? আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি ভিডিও ছোট রাখবো, আমি লম্বা করব না, কারণ আমার মূল ভিডিওটা আপনার কাছে একটা অনুরোধ করার জন্য। সেই অনুরোধটা কি? আপনি দয়া করে রাজনীতি থেকে দূরে থাকবেন। আপনাকে আমরা সম্মান করি। বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের 19 কোটি জনতা যারা বোঝে, তারা সবাই আপনাকে সম্মান করে। আজকে যদি ডক্টর ইউনূসের সাথে কোনো কোন্দল হয়, দেশের যদি ক্ষতি হয়ে যায়, সাময়িক যে প্রাপ্তি যার হবে, সাময়িক প্রাপ্তি তো চিরদিন থাকবে না। কিন্তু দেশ ধ্বংস হয়ে গেলে, দেশের 19 কোটি লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, তাদের বদদোয়া তো আপনাদেরকে ছাড়বে না। আপনারা যেই তার জন্য দায়ী হন, আপনি দায়ী হন অথবা ডক্টর ইউনূস দায়ী হন, তাদের বদদোয়া, 19 কোটি লোকের বদদোয়া তো আপনাদেরকে ছাড়বে না। অতএব আমি ভিডিও
জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ করব। অতএব আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আপনি বাংলাদেশের প্রধান সেনাপতি হয়ে বাংলাদেশের রাজনীতিতে জড়াবেন না। ভালো থাকবেন। আল্লাহ আপনাকে আয়ু অনেক বাড়ায়ে দেক। আল্লাহ আপনার সবকিছুতে সফলতা দিন। আমি দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি আবার বলি, আমি ৭৬ বছর বয়স হয়ে গেছে। আমি 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার, কর্নেল তাহেরের সাথে যুদ্ধ করেছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে আমি ভারতে যেয়ে মেঘালয়ে ট্রেনিং করেছি। যদি আপনি ১১ নম্বর সেক্টরের যুদ্ধের ইতিহাস দেখেন, আমার নাম পান্না। আমি পান্না কোম্পানির কমান্ডার। হয়তো যুদ্ধের ইতিহাসে আমার নাম অনেক জায়গায় পাবেন। ১১ নম্বর সেক্টরে যে যুদ্ধের বই লেখা আছে, বাংলাদেশ গভর্নমেন্ট যেটা প্রকাশ করেছে, সেইটারও কয়েকটা পাতায় আমার নাম আছে। তো যাই হোক, আমি নিজেকে বড় করে দেখতে চাচ্ছি না। আমি শুধু দেশের স্বার্থে একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশের স্বার্থে আপনাকে অনুরোধ করতেছি, দয়া করে দয়া করে রাজনীতিতে জড়ায়ে কোনো বিরোধের জন্ম দেবেন না। আপনাকে আমরা সম্মান করি। আপনাকে বাংলাদেশের ১৯ কোটি লোক সম্মান করে। আপনি ভালো থাকবেন। আল্লাহ আপনার সহায় থাকুন। আল্লাহ আপনার ভালো করুন। আপনার পরিবারের সকলের ভালো করুন আল্লাহ। আল্লাহ আপনার সহায় থাকুন। আমিন, আমিন।